আল জাজিরার প্রখ্যাত সাংবাদিক আনাস আল শরীফ ও ৫ কর্মী নিহত। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার ৬ সাংবাদিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছে গাজায় যুদ্ধ সাংবাদিকতার প্রতীক ও আল জাজিরার স্বীকৃত সংবাদদাতা আনাস আল শরীফ। গাজার আল শিফা হাসপাতালের প্রধান গেটের কাছে সাংবাদিকদের জন্য তৈরি একটি তাঁবুতে কাজ করার সময় ইসরায়েলি টার্গেটের হামলায় তিনি ও তার সহকর্মীরা মৃত্যুবরণ করেন। রোববার সন্ধ্যায় সংঘটিত এই হামলায় নিহত সাংবাদিকরা হলেন আনাস আল শরীফ, আল জাজিরা আরবির প্রতিবেদক মোহাম্মদ কুরেইকে, সংবাদদাতা ইব্রাহিম জাহের, ক্যামেরা অপারেটর মোহাম্মদ নওফাল ও মোয়ামেন আলিওয়া। আল জাজিরা এই হামলাকে সংবাদ মাধ্যমের স্বাধীনতার ওপর পূর্ব পরিকল্পিত আক্রমণ বলে উল্লেখ করেছে। সংস্থাটির ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ মুয়াওয়াদ বলেছেন, ইসরায়েল সরকার গাজা থেকে সংবাদ পরিবেশন বন্ধ করতে চায়। তারা সাংবাদিকদের সরাসরি টার্গেট করছে। হামলার পর ইসরায়েলি সেনাবাহিনী দাবি করে যে আনাস আল শরীফ হামাসের একটি সন্ত্রাসী সেলের নেতৃত্ব দিচ্ছিলেন এবং সাংবাদিকতার ছদ্মবেশে ইসরায়েলি বেসামরিক নাগরিক ও সেনাদের লক্ষ্য করে রকেট হামলা পরিচালনায় সহায়তা করেছিলেন। তবে এই অভিযোগকে মানবাধিকার সংগঠন ও সাংবাদিক সংস্থাগুলো ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত বলে খারিজ করে দিয়েছে। ইউরোমেড হিউম্যান রাইটস মনিটরের বিশ্লেষক মোহাম্মদ শেহাদা বলেছেন, আনাসের সহিংস কর্মকাণ্ডে জড়িত থাকার কোনো প্রমাণ নেই। তিনি সারাদিন ক্যামেরার সামনেই কাজ করতেন। কমিটি টু প্রোটেক্ট জার্নালিজম এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, ইসরায়েল কোনো প্রমাণ ছাড়াই সাংবাদিকদের সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করছে। এটি সংবাদ মাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি। সিপিজের তথ্য অনুযায়ী ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েল হামাস যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় ১৮৬ জন সাংবাদিক নিহত হয়েছেন, যার মধ্যে ১৭৮ জন ফিলিস্তিনি। নিহত হওয়ার কিছুক্ষণ আগে আনাস আল শরীফ এক্স এ একটি ভিডিও পোস্ট করেন, যেখানে গাজা ইসরায়েলের তীব্র বোমাবর্ষণের চিত্র দেখা যায়। তার মৃত্যুর পর তার অ্যাকাউন্ট থেকে একটি শেষ বার্তা প্রকাশিত হয়, যেখানে তিনি লিখেছেন, গাজাকে ভুলে যেও না, আমি তোমাদের হাতে অর্পণ করছি ফিলিস্তিনকে। এটা মুসলিম বিশ্বের মুকুটমণি, শিকল যেন তোমাদের নীরব না করে, সীমান্ত যেন আটকে না রাখে। এই হামলায় আল জাজিরা ও বিভিন্ন মানবাধিকার সংগঠন ইসরায়েলের বিরুদ্ধে সাংবাদিকদের টার্গেট করার কৌশল অব্যাহত রাখার অভিযোগ তুলেছে। গত মাসে জাতিসংঘ, সিপিজে ও আল জাজিরা যৌথভাবে আনাস আল শরীফের সুরক্ষার আহ্বান জানিয়েছিল। পৃথিবীর সবচেয়ে কুখ্যাত এই সন্ত্রাসী রাষ্ট্রের কাছে এই হত্যার জবাব চাইবে কে? এই প্রশ্নটি এখন আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংগঠনগুলোর সামনে উত্থাপিত হয়েছে।